اللهم صل وسلم اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. बुजुर्गान मुहतरम, अल्लाह रब्बुल आलमीনের মেহেরবানি যে তিনি আমাদেরকে আরবি নতুন বৎসরে প্রবেশ করার তৌফিক দিয়েছেন। বহুত লোক চলে গেছে, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে হায়াতে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিন রাখে, যতক্ষণ রাখে অতক্ষণ থাকতে পারবে, এরপরে এক সেকেন্ড থাকা যাবে না, যেতেই হবে। তো আরবিতে এখন মুহররম মাস, আজকে 3 তারিখ, সামনের শুক্রবার 10 তারিখ, ওই দিন রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে সাহারি খেয়ে রোজা রাখতে হবে। এতে নবী আলাইহিস সালাম আশা করেছেন যে 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করে নেবেন। এই মাস এসে গেল, আজকে 3 তারিখ, কিন্তু আমরা কোন ঢাক ঢোল পেটাইতে দেখি নেই, দেখছেন নাকি? 1 জানুয়ারি যখন আসে তো কত ঢাক ঢোল পেটানো হয়, 1 বৈশাখ যখন আসে কত ঢাক ঢোল পেটানো হয়। কিন্তু আরবি বৎসর আসলো, এটাতে কোনো ঢাক ঢোল পেটানো হয় নাই। কেন হয় নাই? শরিয়াতে এর বিধান নেই। ঢাক ঢোল পিটানোর, বৎসর বরণ করার কোনো বিধান নেই। কেউ করলে নাজায়েজ, গুনাহের কাজ। যদি আপনি ভালো কাজ দিয়েও করেন সেটাও গুনাহ। কেউ বলল আমি আরবি বৎসর বরণ করব ওয়াজ মাহফিল দিয়ে, কোরআন খতম দিয়ে, এটাও গুনাহ। শরিয়াতে বর্ষ বরণ
এটা রাখা হয়নি। যেমন জন্মবার্ষিকী নেই, মৃত্যুবার্ষিকী নেই, বিবাহ বার্ষিকী নেই, সব ওই হিন্দুদের দেখা দেখি, খ্রিস্টানদের দেখা দেখি আমরা করি। মুসলমান যাদের কাছে এলেম নেই তাদের দলিল হলো ওরা করতে পারে, আমরা পারবো না কেন? আমাদের কি পয়সা নেই? আরে পয়সার তো কথা নাই কেন, কথা হলো এটা শরিয়াতে আছে কিনা, এটা তারা দেখবে না। সবে বলাতে দেখবে সব মসজিদ গুলো লাইটিং করছে, এই ছোট্ট ছোট বাতি জ্বালাইছে, এটা হারাম, অগ্নি পূজকদের কাজ। আর অন্যদেরকে দেখা দেখি তারাও করে। আরে ভাই, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো যে আলোক সজ্জা আমাদের ইসলাম কি বলে, প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করতে হবে। আমরা মুখে বলি যে ফাজাইলে এলেম তালিমের হালকা থেকে শিখি, আর মাসাইলে এলেম ওলামাদের কাছে যায় শিখি, বলে কিনা? কিন্তু হাজারো লোক পাওয়া যাবে তারা পুরা জিন্দেগিতে একবারও ওলামাদের কাছে যায়নি, তার কোনো দরকার পড়েনি। অথচ আমাদের সামনে একদিনে কত দরকার আসে, কত প্রয়োজন আছে যেটা জিজ্ঞাসা করার দরকার, কিন্তু করে না। না করে নিজে একটা অনুমান করে মনে করে এটাই শরীয়ত হবে, এটাই শরীয়ত হবে, এটাই ভালো মনে হচ্ছে। আপনার আমার ভালো মনে করা এটা শরীয়তের মানদণ্ড না। শরীয়ত তো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। এই জন্য শরীয়তে না থাকায় এই বৎসবরণ আপনারা দেখেন নাই। যদি কোনদিন দেখেন তো বুঝবেন যে এটা বিদআত, হারাম। একটা বিষয় গেল। দ্বিতীয়ত, গত জুমায় বলছিলাম, আপনাদের মনে আছে, যাদের বয়স 40 হলো তারা কি মনে করবে? আমার জিন্দেগির জোহরের টাইম হয়ে গেছে। যাদের বয়স 50 তারা মনে করবে আমাদের জিন্দেগির আসর হয়ে গেছে। যাদের বয়স 60 তারা মনে করবে আমার জিন্দেগির মাগরিব হয়ে গেছে, আমার জিন্দেগির সূর্য ডুবতেছে। যাদের 70 বছর হয়ে গেছে তারা মনে করবে আমার জিন্দেগির ঈশা হয়ে গেল, আমি এখন কবরের জিন্দেগিতে আছি। আল্লাহ রাখছে দয়া করে, মূলত আমি এখন কবরের জিন্দেগির লোক। 4 রক্ত কইছিলাম, মনে আছে? অনেকের বেরেনে একটা খটকা ছিল, হুজুর ফজর তো কইল না, 4টা কইছে, নামাজ তো 5 ওয়াক্ত, আর একটা কই, আর একটা আজকে আসবে, আজকের বয়ানে আসবে। এটা নতুন বছর শুরু হয়ে গেল, আমাদের জীবন একদিন নতুন শুরু হয়েছে। মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়াতে আসছি, ওইটা আমাদের জিন্দেগির ফজর, ওইটা ফজর। তাহলে ফজরটা আজকে আসছে। তখন কি করা হয়েছিল ওটার থেকে শিক্ষা নিতে হবে। তখন 2টা কাজ করা হয়েছিল। মায়ের দুধ খাওয়ানোর আগে 2টা কাজ করা হয়েছিল। একটা হলো আমাদেরকে পরিষ্কার করা হয়েছিল, আমাদের গায়ে পিছলা এক ধরনের পদার্থ ছিল, পরিষ্কার করা হয়েছে।
এরপরে কি করা হয়েছে, একজনে আমাদের ডাইন কানে আজান দিছে, বাম কানে একামত দিছে। আকামত না কিন্তু, শব্দ কি একামত, একামত দিছে। এই দুটা কাজ। তারপরে মায়ের দুধ, জাহেরি খাদ্যটা পরে, বাতিনি খাদ্য, রুহানি খাদ্য, আজান ইকামত ওটা আগে। রুহানি খাদ্য আগে। এই জুমার বয়ান শুনতেছেন, জুমার নামাজ পড়তেছেন, রুহানি খোরাক। এরপরে বাসায় যে শরীরকে খোরাক দিবেন, ওটা পরে। আগে রুহ, তারপরে শরীর। রুহটা হলো মূল। এটা চলে গেলে এই বডিটা থাকে না কিছু। তখন বলে অমুক চলে গেছে, অমুক চলে গেছে। আপনি যাই দেখেন তার বডি আছে, তার চোখ আছে, তার উভয় হাত আছে, উভয় পাও আছে। তো আপনি আশ্চর্য হবেন, সবাই বললো অমুক চলে গেছে। এই তো অমুক তো রয়ে গেছে, কিন্তু সবাই কি বলতেছে অমুক চলে গেছে। তাহলে অমুকটা কি বডি না রূপ? এইটার খোলা খায়। এখান থেকে শিক্ষা নিতে হবে। দেখেন, প্রথমে আমাদেরকে পাক করা হলো, তারপরে আজান ইকামত দেওয়া হলো। তাহলে আপনার পুরা জিন্দেগির কাজ এই দুটা। নিজেকে গোনা খাতা থেকে পাক রাখা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে ঠিক করে নেওয়া। গুনাহ তো একটা ময়লা, এই ময়লার সাবান হলো তওবা। গুনাহ হবে, আমাদের সাথে নফস আছে, শয়তান আছে, হবে। একমাত্র নবীদের গুনাহ হইতো না, আমাদের হবে। কিন্তু আল্লাহ তো পাক করার ব্যবস্থাও রাখছে। তাহলে সারা জীবন গুনাহ না করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। এরপরও যদি আল্লাহ না করে হয়ে যায়, খানা পিনা সব বাদ, আগে তওবা। তওবা, 2 রাকাত সালাতুত তওবা। এরপরে তওবার যে দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হাদিসে আসছে। আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আমরা এটা পড়ি। অর্থ ঠিক আছে, এটা ইয়া নবীর মতো অর্থ ঠিক নাই, বাক্য ঠিক নাই, গ্রামার ঠিক নাই, কিচ্ছু ঠিক নেই। এটা কোন জাহেল আবিষ্কার করছে আল্লাহ। কিন্তু এখানে যে আমরা পড়ি, এটা অর্থটা তো ঠিক আছে, আরবি গ্রামার হিসেবে ঠিক আছে, কিন্তু হাদিসের নেই। আমাদের তো আল্লাহর হাবিব যেটা শিখাই দিয়ে গেছেন, ওটাকে প্রাধান্য দেওয়া উচিত। তাহলে আমরা এটা শিখে নেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা শিখে নেব। জিন্দেগির একটা কাজ এই, নিজেকে গুনাহ মুক্ত রাখা। এটা ফেরেশতার জিন্দেগি, বরং ফেরেশতার ঊর্ধ্বের জিন্দেগি। ফেরেশতার তো গুনাহ করার চাহিদা নেই, গুনাহ করার যোগ্যতা নেই। কোরআনে বলছেন তারা কখনো কোনো গুনাহ করে না, এবং তাদেরকে যা করতে বলা হয়েছে সে সেটা করতেছে। তাহলে 1 নম্বর শিক্ষা হলো নিজেকে গুনাহ মুক্ত রাখা।
যেটার জন্য মানুষ বানানো হয়েছে। মানুষ বানাইলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য তো ফেরেশতা ছিল, মানুষের দরকারটা কি? মানুষের দরকার এখানে ছিল, ফেরেশতার ভিতরে গুনাহের কোনো চাহিদা নেই, গুনাহ করার কোনো যোগ্যতা নেই। তাদের ইবাদত তো ছিল, আল্লাহ চাইতেছিলেন এমন একটা মাখলুক যার ভিতরে গুনাহের চাহিদা আছে, গুনাহ করতে মন চায়, গুনার ভিতরে মজা পায়, তারপরও আমি রব্বুল আলামিনের ভয়ে সে গুনাহ করে না। ভিন্ন জাতি হলো না? এইটার জন্য আমাদেরকে বানানো হয়েছে, গুনাহ করতে মনে চাবে, গুনাহ করব না। গুনাহ থাকবে দুনিয়াতে, কিন্তু গুনাহ করার জন্য আল্লাহ বানায় নাই। কেন বানাইছে? তোমার দিলের মধ্যে এটা চাহিদা হবে, তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে, এই কথা চিন্তা করে ওই গুনাহ ওর কাছেও যাইবে না, ধারে কাছেও যাইবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমপারার ভিতরে এই আয়াতটা আছে। আল্লাহ বলতেছেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে আছে এবং এই ভয় সামনে নিয়ে সে গুনাহ ছেড়ে দিল, তার ঠিকানা জান্নাত। এটার জন্য বানানো। তো এই একটা সবক হয়ে গেল। আমাদের জন্মের সময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। 2 নম্বর সবক, ওই যে ডান কানে আজান, আল্লাহর একত্ববাদ কান দিয়ে কলবে পৌঁছায় দেওয়া হয়েছে। কান শুধু শোনার জন্য না, অনেক কাজ। কোন কিছু কলবে পৌঁছাইতে হইলে তার একটা রাস্তা কি? ওই শিশু কিছুই বোঝে না, কিন্তু প্রথম দিন তাকে এমন একটা ভ্যাকসিন দেওয়া হলো, ইমানি ভ্যাকসিন, তার দিলের মধ্যে আল্লাহর একাত্মবাদ বসে গেছে। এই ছেলে বড় হইলে একে যত বুঝানো হোক, নাস্তিকরা যত বুঝাক, সে নাস্তিক হবে না। তো পয়লা দিনে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে, এক কানে আজান আর এক কানে ইকামত। আল্লাহর একত্ববাদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি শেষ নবী, সমস্ত নবীদের সর্দার, তারপরে কোন নবী আসবে না, ওইটাও বসাই দেওয়া হয়েছে। আজকে যাদেরকে নাস্তিক দেখতেছেন, তারা ছোটকালে এটা পায় নাই। যখন জন্মলাভ করছিল তখন তার ঘরে ডাইন কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার মতো তার বাপেও পারে না, তার মায়েও পারে না। তারা তো ক্যাট আর ডগ পড়ছে, বুঝছেন না? আর অক্সফোর্ড পড়ছে, গরুর সিং, তার অর্থ হলো গরুর সিং, এটা পড়ছে। এইগুলো তো পড়ে নাই। আজকে তারা নাস্তিক হয়ে গেছে। লাখো রকলে তারা নাস্তিক বানাই ফেলতেছে। এই তসলিমা নাসরিন আদম শুমারিতে মুসলমান, কিন্তু কাট্টা নাস্তিক। সে ক্লিয়ার বলছে, আমি কাউকে স্রষ্টা মানি না,
এবং সে বলছে যদি কাউকে মানতেই হয় তাহলে আমি রবি ঠাকুরকে মানি। আরো বলছে কোরআন আমি বিশ্বাস করি না, কোরআন গোটাটা সংশোধন করতে হবে। আমি যদি কোন ধর্মগ্রন্থ মনে করি সেটা রবি ঠাকুরের কাব্য, এটা নাকি ধর্মগ্রন্থ। এই তসলিমা নাসরিন ঢাকা ভার্সিটিতে পড়ছে, তো সে কি একা তসলিমা নাসরিন হয়েছে? তার মতো লাখ লাখ তসলিমা নাসরিন তৈরি করে গেছে। বলেন একাই হয়েছে? সে আন্দোলন করে সান্ধ্য আইন তুলে দিছে। সান্ধ্য আইন আপনারা বুঝেন? একটা আইন ছিল ভার্সিটিতে, মেয়েরা সন্ধ্যার আগে হলে ঢুকবে, বাইরে থাকবেন। সে আন্দোলন করলো, সে ছাত্রী ইউনিয়ন করত, তার সাথে বহু মেয়ে ছিল, তারা আন্দোলন করলো যে এই আইনটা দিয়ে আমাদের তো মুরগি বানানো হয়েছে, মুরগিদেরকে সন্ধ্যার আগেই মালিকে কি করে খড়ে ঢুকাই দেয়, আমরা কি মুরগি নাকি? এই আইন চলবে না, উঠাই দিতে হবে। আমরা সারা রাত বাইরে থাকি, যেখানে ইচ্ছা আড্ডা দিব, এই স্বাধীনতা দিতে হবে। কিন্তু ও বলছে স্পষ্ট, এরা বলতে সাহস পায় না। দেখছে ও বলে বিপদে পড়ছে, ওর নামে আন্দোলন হয়েছে, ওর নামে মামলা হয়েছে, ও বাংলাদেশে ঢোকার সাথে সাথে যাবজ্জীবন জেল হয়ে যাবে। এই ডরে বাকিগুলো ওই একই ধারণা, বিশ্বাস এক, কিন্তু ওই মৌলবীদের ডরে তারা বলতেছে না, চাপা দিয়ে রাখছে। কিন্তু চরিত্র এক, চরিত্র এক। সে যেসব কথা বলছে তো বলাও মুশকিল, ক্লিয়ার বলছে এক স্বামী দিয়ে তোমাদের হবে না, তোমাদের একাধিক স্বামী লাগবে। বলে নাউজুবিল্লাহ। আবার প্রশ্নের জবাব দিছে, এতে তো লোকেরা আমাদেরকে বেশ্যা বলবে। নিজেই প্রশ্ন করছে, বলতে দাও, লোকদেরকে বলতে দাও, তারপর তোমার জরুরত পুরা করো। নাউজুবিল্লাহ মিন যালিক। কি ধরনের খবিস বাংলাদেশের কলঙ্ক ছিল এটা। কতগুলো বই লিখে গেছে, এখনো কলকাতায় বসে বসে লিখতেছে, বাংলাদেশ প্রতিদিন সেগুলো ছাপতেছে। সে রসগোল্লা বাংলাদেশ প্রতিদিন ছাপতেছে। এই ধ্যান ধারণার মহিলা ব্রিটিশ সিলেবাস পড়ে লক্ষ লক্ষ তৈরি হয়েছে। সব নাস্তিক, সব নাস্তিক। দিনে এক চাকরি করে, রাত্রে আর এক ডিউটি করে। দিনে এক চাকরি কোন টেলিভিশনে, রাত্রে আর একজনের বাসায়। কয় চাকরি করে? এদের কারণেই এই করোনার গজব আসছে। আর এদেরকে যতদিন কন্ট্রোল না করা যাবে, এদের লেগাম টেনে না ধরা যাবে, ততদিন এই গজব যাবেও না। গজব যাবে, চলতে থাকবে। সরকার ধরছে, দেখা যাক কতদূর যায়। যদি ভালো করে ধরে, টাইট করে ধরে, সমস্ত রাঘব বোয়ালরা তো জড়িত এখানে, রাঘব বোয়ালরা জড়িত। আল্লাহ হেফাজত করুন। নবী আলাইহিস সালাম বলে গেছেন, আমি আমার পরে মহিলাদের থেকে বড় কোন ফিতনা দেখতেছি না। আমি দুনিয়াতে চলে যাব, তোমরা আমার উম্মত, তোমরা মাথায় রাখো, তা আমার জন্য সবচেয়ে বড় ফিতনা, মুসিবতের কারণ কোন না কোন মহিলা। আমি আগে কয়েক জুমা বয়ান করছি, কয়েক জুমা। নবী আলাইহিস সালাম মেরাজ থেকে এসে বললেন,
3টে কারণে তোমাদেরকে আমি দোজখে দেখে আসছি, তোমাদের অধিকাংশ দোজখে। বলছি না তোমরা কথা কথা বদল করো, তোমরা স্বামীর নেয়ামতের শকরগুজারি করো না, 3 নম্বর পুরুষদেরকে বেকুব বানাও। বলছিলাম দেখেন সবাই বেকুব বানাইছে, এদের আকল নেই কিন্তু বহুত কম, বহুত কম, কিন্তু বেকুব বানাইছে একদম আপারতে নিয়ে লোয়ার পর্যন্ত সবাই কি বানাই দিছে, বেকুব বানাইছে। সেইগুলো ছবি এখন ভাইরাল করে দেওয়া হয়েছে। আমাদের একটা বন্ধু দেশ আছে, সেখানে লোকেরা ভাইরাল করে দিচ্ছে, তাদের জালে আটকানোর জন্য। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত না করলে এদের ষড়যন্ত্র সম্পর্কে বলা হয়েছে ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র মারাত্মক। আকল নেই, ষড়যন্ত্র মারাত্মক। আর শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে বলা হয়েছে ওয়াকানা কাইদাশ শাইতানি যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল, মাকড়সার জালের মতো। শয়তানটারে বলা হয়েছে দুর্বল, আর মহিলাদের বলা হয়েছে মারাত্মক। দেখো না, হাদিস করতেছি না আমি, কোরআন থেকে পড়তেছি, ওরা বুঝেন। এই জন্য আমাদের পুরা জিন্দেগির কাজ গুনাহমুক্ত থাকা আর আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকির ফিকিরে, ঈমান আমলের সাথে থাকা। ওই পয়লার দিন সবক, পয়লার দিন আমাদের সাথে যে 2 কাজ করা হয়েছে, ওই 2 কাজ পুরা জিন্দেগি খেয়াল রাখতে হবে, সে কামিয়াব। দুনিয়াতেও ইজ্জত পাবে, শান্তি পাবে, আল্লাহ হেফাজত করবে তাকে, কবরেও শান্তি পাবে, আখিরাতেও ডাইন হাতে আমলনামা পাবে, এবং বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। এই 2টা কথা খেয়াল রাখতে হবে। গুনাহ মুক্ত জিন্দেগি, গুনাহ হয়ে গেলে সবকিছুর আগে তওবা, আর আল্লাহর ইবাদত বন্দেগী শিখতে হবে। ওটার জন্য জিন্দেগি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, মিল কারখানা, এগুলো জিন্দেগির কোন লক্ষ্য উদ্দেশ্য না, এগুলো আনুষঙ্গিক ব্যাপার। জিন্দেগির জন্য ওষুধ খান না, ওষুধ, এটা জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। ওষুধ খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। টয়লেটে যাই না আমরা, এটা জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। ঠেকায় করতে হয়, কিন্তু ইংরেজদের টয়লেট দেখলে বোঝা যায় টয়লেট এটা হলো জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। থাকার ঘরে আর কি সামান আছে, তার থেকে কয়েক গুণ বেশি সামান কোথায়? টয়লেটে। কত রকম ডিব্বা ডুব্বি, কি কাজে লাগে তা জানি না আমি, কিন্তু আমি দেখছি। তাতে মনে হয় তাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য হলো টয়লেট, এবং সে টয়লেটটাও থাকার রুমের থেকে ছোট না, থাকার রুমের থেকে ছোট। তারা কিন্তু শরিয়ত পায় নাই, শরিয়ত মানে না। শরিয়ত না মানলে তার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি? আল্লাহ আমাদেরকে শরিয়ত দিচ্ছেন, জানারও তৌফিক দিচ্ছেন, শোনারও তৌফিক দিচ্ছেন। তারা এটা পায় নাই।
তারা সম্পদ উইল করতেছে তার কুকুরের নামে, আপনি করেন মসজিদের নামে, আর তারা সম্পদ অক্ষ করে কার নামে? তার কুকুরের নামে, তার বিড়ালের নামে। তাদেরও কিন্তু ছেলে পেলে আছে 2-4টা, এগুলো সব 18 বছরে বিদায় করে দিচ্ছে। 18 বছরে বিদায় করে দিচ্ছে, কোন সম্পর্ক নেই। আর মরার সময় কেউ আপনার পাশে আসবেন। পারিবারিক বন্ধন শান্তির মূল উৎস, এই পারিবারিক বন্ধন তাদের নেই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন এনজিও চেষ্টা করতেছে ওই ইউরোপ আমেরিকার পরিবেশ আমাদের দেশে কায়েম করতে। তোমরাও পারিবারিক বন্ধন ছিন্ন করে দাও, যে ইউরোপ আমেরিকার মতো স্বর্ণ ছড়া হয়ে গেল। স্বর্ণ ছড়া বুঝেন? পাগল পাগল হয়ে গেল। কিসা শুনছিলাম, এক শেয়াল মুরগি চুরি করতে যায়, তার লেজ কাটা গেছে। মালিকে মনে হয় তো দাও দিয়ে কপ দিছে, লেজ কাটা গেছে। এখন সে সব জায়গায় মাহফিল করে বেড়াইতেছে অন্য শেয়ালদের মধ্যে, তোমরাও লেজ কাটে ফেলো। কেন? এটা হলো আধুনিকতা। লেজ থাকা হলো জাহেলিয়াত, আর লেজ কাটা হলো আধুনিকতা। এখন আধুনিকতার নামে যা করতেছে আমাদের যুবক যুবতীরা, সব জাহেলিয়াত। এগুলো কোন নবী তালিম দেয় নাই। তাহলে জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য বুঝে আসছে, গুনাহমুক্ত জিন্দেগি আর আল্লাহর ইবাদত বন্দেগীর জিন্দেগি, এটাই জিন্দেগির লক্ষ্য। আর সব আনুষঙ্গিক, ওটা যতটুকু জরুরত অতটুকু করতে হবে। ওষুধ কি বস্তা বস্তা খায় নাকি কেউ? যতটুকু দরকার অতটুকু। কোন জাহেল আছে বেশি বেশি খায়, ডাক্তার যা বলে দেয় বেশি বেশি খাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুস্থ তো হয় না, আরো অসুস্থ হয়ে যাবে। ডাক্তার যা বলছে ওইটুক খাইতে হবে। আপনি একটু ডাক্তারি করবেন, আরো অসুস্থ হয়ে যাবে। এখন একটা হাদিস বলি, যেটা সামনে জুমাতে লাগবে। আগের প্রসঙ্গ শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, এটা বুখারী শরীফের হাদিস, 4002 নম্বর হাদিস, 4002। তো একদিন নবীজি যে এলাকায় ইহুদিরা বসবাস করত ওই এলাকায় গেলেন, যে দেখে তারা সব রোজা। জিজ্ঞেস করলেন কিসের রোজা এটা? বলল আজকে হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আমাদের নবী আর তার লোকজনকে এই লোহিত সাগর, পানি পাহাড়ের মতো দাঁড়ানো ছিল, ওরা সমুদ্রের তলা দিয়ে পার হয়ে গেছিল, লোহিত সাগর পার হয়ে গেছিল। আর ফিরআউন তার বাহিনী নিয়ে যখন মাঝখানে আসছে, সব পানি পড়ছে হুড়মুড় করে, প্রাচীর ভেঙে এসে ফিরআউনকে ডুবাই দিচ্ছে। এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নবীকে তার সাথী সঙ্গীকে বাঁচাই দিলেন, এই জন্য উনিও রোজা রাখছিলেন। সেইখান থেকে আমরা যারা ইহুদি সবসময় আমরা রোজা রেখে আসছি। তখন নবী আলাইহিস সালাম বললেন, তোমরা তো মুসা আলাইহিস সালামের কিতাবকে উল্টাপাল্টা করে ফেলছো, নিজেরা হাতে লিখে লিখে উল্টায় ফেলছো। অরিজিনাল কতটুকু আছে
এই তৌরাত, এই ইনজিল, বাইবেল, এ তো সেন্ট পলের লেখা। সেন্ট পল তো ঈসা আলাইহিস সালামের সাহাবী না, বহু পরে আসছে। লেখা দেখবেন পৌল বলেন, পৌল বলেন, পৌলকে সেটাকে তারা আল্লাহর কালাম হিসেবে চালাই দিচ্ছে। পৌল বললে আল্লাহর কালাম হয়? এতে ইহুদির বাচ্চা। বাহ্যিক ভাবে খ্রিস্টান হয়েছিল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ভ্যানিশ করার জন্য। আমাদের ধর্ম এরম লোক পয়দা হয়েছে, তারাও কোরআনকে নষ্ট করতে চেষ্টা করছে, পারে না। আল্লাহ এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়েছে। এজন্য এইখানে কোন পৌল এসে দেখে কোনো চেঞ্জ করতে পারবে না। ওই পৌলকে যারা মানছিল ওই তারাই এখন ক্যাথলিক। সে মৃত্যুর সময় 12 জনকে খেলাফত দিয়ে গেছিল, 12 গ্রুপ হয়েছিল, লড়াই ঝগড়া করে 2টা টিকে আছে, আর এগুলো খতম হয়ে গেছে। এটা ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট প্রতিবাদী, আপত্তি করে এটা ঠিক না, তার যুক্তির বিরুদ্ধে, এই দুটো এখন আছে। 12 জনকে খেলাফত দিয়ে গেছে, 12 জনকে 12 রকম ইনজিল দিয়ে গেছে। আবার প্রত্যেকের থেকে ওয়াদা নিয়ে গেছে, হায়াতে তোমাদের খেলাফত দিয়ে গেলাম, তুমি কিন্তু কাউকে বলবো না আমার মৃত্যুর আগে, কাউকে বলবো না, তাহলে কিন্তু খেলাফত ক্যান্সেল। কেউ বলে নাই। মরার পরে যখন তালাশ করা হলো যে পৌল সাহেব কাকে খেলাফত দিয়ে গেছে, তো 12 জন বেরোলো। 12 জন 12টা বাইবেল নিয়ে আমাকে দিয়ে গেছে, কারোর সাথে কারোরটা মিল নেই। খ্রিস্টানরা 12 ভাগে বিভক্ত হয়ে গেল, লড়াই ঝগড়া শুরু হয়ে গেল, শেষ। 12 ভাগে ভাগ হয়ে খ্রিস্টানদের 12টা বেজে গেল, আমার কিচ্ছু নাই। একটা কথা প্রমাণ করতে পারবে না যেটা ঈসা আলাইহিস সালাম কইছে, একটা কথা। আমরা তো প্রত্যেকটা হাদিস প্রমাণ করতে পারবো সনদ সহকারে, বর্ণসূত্র সহকারে, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। তাহলে একটা কথাও প্রমাণ করতে পারবে না, ইহুদিরাও না, খ্রিস্টানরাও না, হিন্দুরাও না। তো যাই হোক, নবীজি বললেন তোমরা তার কিতাব নষ্ট করছো। মূসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য আমরা বেশি হকদার, তাতে আমরা রোজা রাখবো। তখন হুজুর সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। পরবর্তী কোন এক সময় বললেন যে তোমরা ওদের থেকে একটু ভিন্নতা রাখার জন্য একদিন আগে বা একদিন পরে আর একটা রাখ, ওদের থেকে পার্থক্য করার জন্য এটা বললেন। এবং এটাও বললেন যে রমজানের রোজার পরে এটা হলো সর্বোত্তম রোজা, এর দ্বারা তোমাদের জিন্দেগির 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মুছে দিবেন। তওবা করলে তওবা কবুল করে নেবে, একথা বললেন। এই যে হাদিসটা শোনাইলাম, এর দ্বারা একটা কথা বুঝতে পারলেন যে নবীজি গায়েব জানতেন না। কি জানতেন না? গায়েব জানলে তারা কি রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন? নিজেই বলতে পারতেন এটা আশুরার রোজা, ওদের কাছে জিজ্ঞাসা করে জানতে হলে কেন? গায়েব জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যতটুক জানাই দিতেন অতটুক জানতেন, উনি আমার উম্মতকে জানাই দিতেন। কবরে কি হবে, হাসরের ময়দানে কি হবে, অনেক কিছু আমরা জানি না গায়েবের কথা। আমরা কি গায়েব জানলে আল্লাহ? আমাদেরকে নবীজি বলেছেন, নবীজিকে আল্লাহ জানাইছেন, একে গায়েব জানা বলে না। গায়েব জানা বলে নিজে জানতে হবে
এবং সকল গায়েব জানতে হবে। এইরকম গায়েব জানা আল্লাহ ছাড়া কেউ নেই। তাদের বিশ্বাসের ত্রুটি আছে, বিশ্বাসের ত্রুটি এটা ক্ষমা হবে না। আমলের ত্রুটি ক্ষমা হইতে পারে, বিশ্বাস ইয়াকিন এর কোন ত্রুটি থাকলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলে দিছে। এই একটা কথা। 2 নম্বর কথা বোঝা গেল যে নবীজি অমুসলিমদের মহল্লায় যাইতেন, তাদেরও খোঁজ খবর নিতেন, এটাও জানা গেল। তাহলে আমাদেরও দায়িত্ব কি? আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, ব্যবসায়ী পার্টনারদের মধ্যে যদি কোনো অমুসলিম থাকে তার খোঁজ খবর নিতে হবে, কেমন আছেন। বিপদ আপদে তার পাশে দাঁড়াইতে হবে, কিছু নিয়ে যাইতে হবে। আপনি মৌখিক দাওয়াত দিবেন, ভাই ইসলাম কবুল করেন, এটা লেটেস্ট, এটা ছাড়া মুক্তির কোনো উপায় নেই, ওটাও দাওয়াত। কিন্তু ওই দাওয়াত থেকে এই যে তার খোঁজ খবর নিলেন, কোরবানির গোশত দিলেন, এটা কাজের মাধ্যমে দাওয়াত, এটা কিন্তু বেশি প্রতিক্রিয়াশীল, এটা দিলের মধ্যে বেশি দাগ কাটে। মৌখিক দাওয়াত থেকে চরিত্র দিয়ে দাওয়াত দেওয়া, আপনার আখলাক দিয়ে দাওয়াত দেওয়া বেশি কাজে লাগে, সে ইসলামের দিকে আগাবে। আর আপনার আখলাক দেখে আপনার দাওয়াত পেয়ে একটা কাফের যদি মুসলমান হয়, হাদিসে আছে এই দুনিয়ার মধ্যে যত ধন রত্ন আছে সবকিছু থেকে বড় দৌলত আপনি পেয়ে গেলেন। তো আরো কিছু কথা আছে। রোজা রাখতে কইলাম, তওবা করতে বললাম। ইমাম হুসাইন যেহেতু ওই দিন শহীদ হয়েছেন, ইমাম হুসাইন থেকে কিন্তু আশুরা হয় নাই, আশুরা তো শুরুতে চলে আসছে। অনেকে বোঝে একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছিল সপরিবারে, তাই না, ওনার শহীদ হওয়াটা এই দিনে আল্লাহ ফেলছে। কেন? ওই শহীদ হওয়ার মর্তবা বাড়ানোর জন্য। ওনার শহীদের মর্তবা এই দিনে আল্লাহ ফেলছে, ওনার থেকে আশুরা শুরু হয় নাই। কারণ ওনার এই কুরবানি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য আল্লাহ আমাকে যা কিছু দিছে এখান থেকে ব্যয় করতে হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে তোমাদেরকে যা কিছু দিছি, জান মাল ইজ্জত আওলাদ গাড়ি বাড়ি, এগুলো আমার দ্বীনের জন্য খরচ করো। মউত এসে গেলে যতই আজরাইলের কাছে কাকুতি বিনতি করো, ভাই একটু সময় দাও, আল্লাহ রাস্তায় কিছু দান করে নেককার হয়ে আসি, কোন সময় দিবেন, তখন তো কাকুতি বিনতি করবা, কাজ হবে না, আগে করে। কাজে ইমাম হুসাইন থেকে শিক্ষা নিতে হবে। সর্বশেষ কথা, একটা হাদিস আসছে এই আশুরা উপলক্ষে যে পরিবারকে তার সাধ্য অনুযায়ী ভালো খানা দিবে, ভালো খানা দিবে, আল্লাহ তাকে পুরা বছর বরকত দান করবেন এবং তাকে স্বাচ্ছন্দ্যে রাখবেন, আরামে রাখবেন। কাজে 4 নম্বর হলো এইটা যে আশুরার সারি তো খাইতে হবে বৃহস্পতিবার। এই বৃহস্পতির দিনই তো খাওয়া যাবে না। এই রাত্রে আপনারা চেষ্টা করবেন তৌফিক অনুযায়ী, ধার কর্জ করার দরকার নেই, তৌফিক অনুযায়ী পরিবারের লোকজনকে উত্তম খানার ব্যবস্থা করতে। হাদিস, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সায়রা সানাতি।
এই হাদিস। কয়টা কাজ হলো? এই 4টা কাজ আমরা মনে রাখি, সামনের আশুরার দিন লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।